কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং এডুজন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় তোমাদের ক্লাস 10-এর যে বাংলা একটা কবিতা, জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা, অত্যন্ত সুন্দর একটা কবিতা। এবং এই কবিতাটা তোমাদের সামনে এতটাই সহজভাবে আজকের আলোচনা করব, সম্পূর্ণ বিষয়বস্তু এবং লাইন ধরে ধরে এতটাই সহজভাবে আলোচনা করব যে কবিতাটা একবার দেখলে আশা করি তোমরা অত্যন্ত সহজেই একেবারে জলের মতো বুঝতে পারবে। তাই কবিতাটা ভালো করে দেখো, তোমাদের অনেকটা উপকার হবে। এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম হলো পাতার পোশাক। এই কবিতাটা একটা উত্তম পুরুষীয় রীতিতে রচিত কবিতা, অর্থাৎ এই কবিতায় বক্তা কবি স্বয়ং নিজেই। তো কবি এখানে কি বলছেন? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। অর্থাৎ কবি বলছেন যে যুদ্ধের অস্ত্র নামিয়ে রাখো, নিজেদের মধ্যে সহিংসা রক্তপাতকে বন্ধ করো, আর যুদ্ধ করো না, শান্তির পথে দাঁড়াও, মানবতার পথে দাঁড়াও। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই। অর্থাৎ কবি হাজারটা হাত পা নিয়ে উঠে আসছে, ব্যাপারটা এমনটা নয়। কবি বলছেন যে কবি এখানে একা নয়, তিনি হাজারটা মানুষের শক্তি হিসেবে নিজেকে দেখিয়েছেন। তিনি বলছেন যে আমি এখন বহু মানুষের মুখ, হাত, পায়ের রূপ নিয়েছি। এসো সবাই মিলে লড়ি। কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে। হাত নাড়িয়ে বুলেট তারাই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম, বর্ম কথার অর্থ হচ্ছে দেহ আবরণ। অর্থাৎ আর্মিরা যে বুলেট প্রুফ জ্যাকেট পরে গুলির হাত থেকে, বন্দুকের গুলির হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য, তো কবি এখানে সেই বুলেট প্রুফ জ্যাকেটের সঙ্গে গানকে তুলনা করেছেন। কবি গানকে নিজের গায়ে পরেছেন। কবি বলছেন যে গানের এতটাই শক্তি যে সে বুলেটকেও হার মানিয়ে দিতে পারে। বুলেট মানে বন্দুকের গুলি, তাই কবি গানকে দেহ আবরণ হিসেবে পড়েছেন। কবি বলছেন যে গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। অর্থাৎ গান তো খুব একটা জানি না, গান খুব অল্পই জানি, দুই একটা, তবুও সেটাকে আঁকড়ে ধরেছি শক্তি হিসাবে। একটা মানুষ যখন জলে ভেসে যায় তখন তার জীবন বাঁচাবার জন্য সে যেমন খড়কুটোকেও আঁকড়ে ধরতে যায়, কবি ঠিক সেই খড়কুটোর মতোই দুই একটা গান জানে, তবুও সেটাকে আঁকড়ে ধরেছে শক্তি হিসাবে। রক্ত মুছি শুধু গানের গায়ে। অর্থাৎ গানের শব্দে, গানের কথায় কবি রক্তপাত, যুদ্ধ এগুলোকে মুছে ফেলতে চান। গান হচ্ছে তার আত্মার শুদ্ধি। মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল। অর্থাৎ শকুন ও চিল কিসের প্রতীক? মৃত্যু, হিংসার প্রতীক। আর কোকিল কিসের প্রতীক? সঙ্গীত, শান্তি ও সৌন্দর্যের প্রতীক কোকিল। কবি বলছেন যে চারিদিকে যতই মৃত্যু থাকুক না কেন, চারিদিকে যতই হিংসা থাকুক না কেন, কবি শুধু গানের কোকিলকেই বেছে নিয়েছেন, যে গান বাঁধবে সহস্র উপায়ে। অর্থাৎ গান তো কখনো থামে না, গান যতই বাধা আসুক না কেন, গান বারবার ফিরে আসে নতুন রূপ নিয়ে। শেষ প্যারায় কবি আবারও বলছেন যে অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুরে গায়ে। অর্থাৎ বর্ম, দেহ আবরণ খুলে দেখো, মানব শরীর আসলে কতটা কোমল, কতটা ভালোবাসায় ভরা। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক। ঋষি বালক অর্থাৎ শ্রীকৃষ্ণকে কবি বুঝিয়েছেন। দেখবে তার মাথায় ময়ূর পালক গোঁজা থাকে, তার হাতে বাঁশি থাকে। তো সেই শ্রীকৃষ্ণ গান ধরেছেন, তো কবি মানুষ রূপে তাকেই কল্পনা করেছেন। অর্থাৎ পবিত্রতা, জ্ঞান আর সৌন্দর্যের প্রতীক। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশে গায়ে। অর্থাৎ গান তোমার সর্বত্র সঙ্গী হবে, নদীতে, দেশে, গায়ে, সব জায়গায় গান শান্তি ছড়িয়ে দেবে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। শেষবার কবি অনুরোধ করেছেন যে অস্ত্র নামিয়ে রাখো গানের পায়ের নিচে, ধ্বংস, রক্তপাত, যুদ্ধ এগুলোকে বন্ধ করো, শান্তির পৃথিবী করো। তো এই ছিল তোমাদের কবিতার সম্পূর্ণ বিষয়বস্তু। কবিতাটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো,
আর তোমার বন্ধুকে কবিতাটা শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।